আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব HTML ট্যাগ। আমরা গত ক্লাসে দেখছিলাম, গত টিউটোরিয়ালে HTML এর সিনট্যাক্স, এবং সেখানে আমরা যেটা শিখছিলাম ট্যাগ কয় ধরনের এবং কি কি। আজকে দেখব কিছু ট্যাগ যেগুলো আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট, ইমেজ, অডিও, ভিডিও এগুলো অ্যাড করা যায়। সেই ট্যাগগুলো আমি একটু আজ দেখব। আমি একটা জাস্ট ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। সাপোজ আমি লিখতেছি ক্লাস 02। ওকে, আমি এখন তাহলে একটা ফাইল তৈরি করে নিচ্ছি, ডকুমেন্ট ফাইল, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট ফাইল। ওকে, সম্পূর্ণটা কেটে দিচ্ছি, index.html। ওকে, এটা ক্লোজ করতেছি। আমার এই ফোল্ডারটা সহ আমি ওপেন করতেছি আমার ব্র্যাকেটস কোড এডিটরে। দেখেন আমাদের এখানে ওপেন হয়ে গেছে। আমি জাস্ট এখানে index.html আমার যে ফাইলটা ছিল সেটার উপরে ক্লিক করতেছি, দেন আমার এখানে লেখার অপশন চলে আসছে। তো আমরা ফার্স্ট ক্লাসে যেটা দেখছিলাম HTML এর সিনট্যাক্স কীভাবে লিখতে হয়, তো আমি আজকে আর সিনট্যাক্সতে কথা বলতেছি না, আমি জাস্ট এখানে HTML এর সিনট্যাক্সটা লিখে ফেললাম। সিনট্যাক্সে যে ট্যাগ আছে সেই ট্যাগ ছাড়াও আমাদের অনেক ট্যাগ আছে। সেই ট্যাগগুলো আমরা কিছু ট্যাগগুলো দেখব যেগুলো আমাদের ওয়েবসাইটে বেশি ব্যবহার করা হয়। আমরা যদি এটা জানতে পারি তো ওয়েবসাইট সম্পর্কে যত কিছু কাজ আছে আমরা সব কাজগুলোই করতে পারবো, ঠিক আছে। তো আমরা ফার্স্টে যে ট্যাগটা দেখব সেই ট্যাগটা হচ্ছে হেডিং ট্যাগ। আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকলেই আমরা কিছু শিরোনাম দেখতে পাই। আমরা বিশেষ করে যদি চলে যাই প্রথম আলো পত্রিকাতে, তো দেখেন এখানে আমাদের শিরোনাম বলতে এবার গ্রেপ্তার হলেন 2 নম্বর আসামি, ঠিক আছে। এইরকম যে বিষয়গুলো এখানে যেই লেখাগুলো একটু দেখেন বোল্ড, ঠিক আছে। আর এগুলা জাস্ট যে ট্যাগটা আছে সেই ট্যাগটা হচ্ছে পি ট্যাগ, মানে প্যারাগ্রাফ ট্যাগ, যেখানে বলা হয় আমরা কিছু বলতেছি যে কিছু টাইটেল বলতেছি এবং তার বিবরণ যদি দিতে চাই সেক্ষেত্রে আমাদের প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখতে হয়, ঠিক আছে। যেমন আমরা যদি গরুর রচনা লিখি তাহলে আমাকে ফার্স্টে কী লিখতে হবে, গরুটা বড় করে লিখতে হয়, তাই না। আমরা যখন ক্লাস 4 অথবা 5-এ যখন রচনা লিখতে হতো, তো মা রচনা অথবা গরু রচনা, আরও রচনা ছিল। তো এই রচনাগুলো লিখতে হলে আমরা কিন্তু মার্ক করতাম, কলম দিয়ে হোক, পেন্সিল দিয়ে হোক, অনেক রঙের কলম হোক, ঠিক আছে, আমরা সেটা দিয়ে কিন্তু মার্ক করতাম, এটা যাতে ফোকাস হয়। সেম আমরা এখানে ওয়েবসাইটেও সেই কাজগুলোই করে থাকি। দেখেন আমাদের এখানে সবগুলো ফোকাস করার জন্য একটু এই টেক্সটের থেকে নিচে যে টেক্সট আছে সেই টেক্সটের থেকে আমাদের এই লেখাটা বেশি ফোকাস হচ্ছে, ঠিক আছে। তো এইরকম আমরা টেক্সট নিয়ে আসার জন্য আমাদের যে ট্যাগ ব্যবহার করতে হয় সেটা হেডিং ট্যাগ। আর হেডিং ট্যাগ থাকে 6 ধরনের, ঠিক আছে, আমরা সেটা দেখব। হেডিং ট্যাগ, ডাবল ট্যাগ, আমি লিখতেছি H1, এটা হচ্ছে হেডিং, সাপোজ আমি লিখতেছি 1। এটা আমি 6টা করে নিচ্ছি এবং আমি সব জায়গায় চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। 2, 3, 4, 5, 6। এটাকে যদি আমি এখন দেখতে চাই তাহলে কি করব বলেন। আমি এখান থেকে মিনিমাইজ করে চলে যাচ্ছি আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে ওপেন করতেছি এবং এখানে ডাবল ক্লিক করব, দেখেন চলে আসছে। তাহলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি হেডিং 1টা অনেক বড়, তার থেকে এটা, তার থেকে এটা, এভাবে স্টেপ বাই স্টেপ ছোটো হতে হতে 6 পর্যন্ত আছে, ঠিক আছে। আমরা হেডিং 6-এর উপরে যদি লিখি 7, 8, 9 তাহলে কিন্তু কোনো কাজ করবে না, ঠিক আছে। এখন আসি হেডিং ট্যাগগুলা সবগুলা ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক বলতে এটা বোঝায় যে সে জায়গাটা শুরু থেকে শেষ পর্যন্ত ব্লক করে রাখে। তার মানে আমরা দেখেন এখানে যে কন্টেন্টটা আছে, যে টেক্সটটা আছে তার জায়গা কিন্তু এই পর্যন্ত লেখা অনুসারে। তো
লেখা অনুসারে যদি এই পর্যন্ত হয়, পরবর্তী লেখাগুলো কিন্তু পাশাপাশি চলে যাওয়ার কথা, তো সেটা কিন্তু হয় নাই। আমরা যদি ভাবি যে আমরা এটা নিচে নিচে লেখার কারণে এমন হয়েছে, তো আমি এটাকে জাস্ট একটু পাশাপাশি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। পাশাপাশি নেওয়ার পরে আমি একটু রিফ্রেশ দিচ্ছি, দেখেন আমাদের কিন্তু পাশাপাশি যাচ্ছে না। তাহলে আমি এখন কি করতে পারি, আমরা এখন এটাই বুঝতে পারি এটা ডিসপ্লে ব্লক। আচ্ছা, আমরা একটু যদি দেখতে চাই ডিসপ্লে ব্লক কেমন দেখতে। আমি ডিসপ্লে ব্লকটা বোঝাইতে একটু, যখন আমি এখানে নিচে দেখেন হেডিং 1 লেখা আছে, এবং এখানে আমি উপরে যদি একটু লক্ষ্য করেন, আমি যখন কার্সরটা নিচ্ছি তখন দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা কিন্তু সে ব্লক করে রাখছে। সেম S1 থেকে শুরু করে 6 পর্যন্ত আপনি যদি দেখেন সেমভাবে জায়গাটাকে ব্লক করে রাখছে। এবং আমরা যদি এই দিকে একটু চলে আসি, তাহলে দেখতে পারবো এখানে লেখা আছে ডিসপ্লে ব্লক। ওকে, আমরা মনে হয় হেডিং ট্যাগ সম্পর্কে সবাই ক্লিয়ার হয়ে গেছে। হেডিং 1 ট্যাগটা আমরা একটা ওয়েবসাইটে একবার অথবা দুইবার ব্যবহার করতে পারবো। 2 থেকে শুরু করে 6 পর্যন্ত আমরা যতবার খুশি ততবার ব্যবহার করতে পারি। ওকে, এখন চলে আসি আমরা ডিসক্রিপশন লিখব, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কোন ট্যাগ ব্যবহার করব? সেই ক্ষেত্রে আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেই ট্যাগটার নাম হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে। তো প্যারাগ্রাফের জন্য প্যারাগ্রাফ সম্পূর্ণ লিখতে হয় না, জাস্ট পি লিখলেই প্যারাগ্রাফ হয়ে যায়। আমি এর মধ্যে কিছু টেক্সট লিখতেছি, এবং দেখেন টেক্সটটা লিখে প্যারাগ্রাফ ট্যাগ শুরু এবং শেষের মাঝে কিন্তু লিখছি, ঠিক আছে। এবং ব্রাউজারে এসে জাস্ট আমি একবার রিলোড দিচ্ছি, দেখেন লেখাগুলো চলে আসছে। এটাও ডিসপ্লে ব্লক। আমি যদি ডিসপ্লে ব্লক বুঝতে চাই, পি ট্যাগটাকে আমি আবার নিয়ে আসতেছি। আচ্ছা, আমরা আবার না বলে ফেলি যে পির সিরিয়াল আছে কি 1 2 3 4 5 6 হেডিংয়ের মতো না, একটা পি দিয়েই যত আপনার প্যারা প্রয়োজন হবে ততগুলো নিতে পারবেন। ওকে, তো দেখেন আমাদের এখানে চলে আসছে। তার মানে দেখেন এখান থেকে যদি আমাদের ডিসপ্লে ব্লক না হতো, সেক্ষেত্রে কিন্তু এই লেখাটা শুরু হতো কোথায় থেকে, এখান থেকে শুরু হতো, কিন্তু সেটা আমাকে দেয়নি। তাহলে আমরা বুঝতেছি কি এটা একটা ব্লক ট্যাগ, ঠিক আছে। ওকে, আমি লেখাকে এখন যদি বোল্ড করতে চাই, ইটালিক করতে চাই, আন্ডারলাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু ট্যাগ আছে। আমরা যারা মাইক্রোসফট অফিস ইউজ করছি, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে, তারা কি করছি, লেখাটাকে জাস্ট এইভাবে সিলেক্ট করছি, এবং উপরে লেখা থাকতো, এই কর্নারে লেখা থাকতো ইউ বি আই। ইউতে কি হতো আন্ডারলাইন, বিতে কি বোল্ড, ঠিক আছে। তো এরকম কাজ হতো। তো এখানে আমরা কি করব, ওগুলাকে জাস্ট এখানে ট্যাগ হিসাবে তৈরি করব। যেমন ওখানে কি ছিল, ইউতে ছিল আন্ডারলাইন, বিতে ছিল বোল্ড, এবং আইতে ছিল ইটালিক, ঠিক আছে। তো এগুলো আমরা এখানে ট্যাগ বানাই ফেলবো। তো ট্যাগ বানানোর জন্য আমরা অবশ্যই লেস দেন গ্রেটার দেন ব্যবহার করব। দেখেন আমি এখানে ইউকে লেস দেন গ্রেটার দেন তৈরি করছি। এখন এটা আমাদেরকে স্টার্টিং ট্যাগ, এটা কি এন্ডিং ট্যাগ, ঠিক আছে। তো আমি কতটুকু লেখাকে আমি বোল্ড করতে চাচ্ছি সেটা যদি আমি এখানে বুঝতে চাই, দেখেন আমি এখান থেকে এই পর্যন্ত চাচ্ছি, তার মানে স্টার্ট কোথায় থেকে শুরু হয়েছে তার স্টার্টিং ট্যাগটা আমি দিয়ে দিচ্ছি এখানে, এবং ইন ট্যাগটা কোথায় হবে, তাহলে আমি যতদূর পর্যন্ত চাচ্ছি তো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন আমি এটাকে কেটে দিচ্ছি। আমি এখন যদি ব্রাউজারে চলে যাই, সেক্ষেত্রে আমি যতটুকু লেখাকে, দেখেন এই যে নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। ওকে, এখন চলে আসি, আমরা এটাকে করতে চাচ্ছি ইটালিক। ইটালিক সেম একই কথা, আইকে আমরা ট্যাগ বানাচ্ছি স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ, ঠিক আছে। আমি কতটুকুকে বাঁকা করতে চাচ্ছি সেটা যদি চাই, আমি এটাকে স্টার্টিং ট্যাগটাকে জাস্ট এখানে বসাইলাম, এবং আমি কোন পর্যন্ত করতে চাচ্ছি সেখানে গিয়ে জাস্ট কী করবো, শেষ করব। দেখেন শেষ করলাম। এই যে ইউ ট্যাগ, আই ট্যাগ, এগুলো সব ডিসপ্লে ইনলাইন ব্লক, তার মানে এটা ডিসপ্লে ব্লক ট্যাগ না, ঠিক আছে। দেখেন এই যে আমার এখান থেকে এই পর্যন্ত কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। এখন চলে আসি আন্ডারলাইনের ক্ষেত্রে। আন্ডারলাইনের জন্য কি আন্ডারলাইন করছি, বোল্ড করতে চাচ্ছি, সেক্ষেত্রে বি ট্যাগ। তাহলে আমরা বিটাকে স্টার্টিং ট্যাগটাকে জাস্ট কী করলাম, এখান থেকে কাট করলাম, আমি যতটুকু চাচ্ছি ততটুকু। সাপোজ আন্ডারলাইনও হবে বোল্ডও হবে, সেক্ষেত্রে আমরা কি করব,
দেখেন ইউ এর মাঝে জাস্ট এনাকে বসাই দিলাম। আর এটা কোথায় হবে তাহলে? ইউ ট্যাগের পরে যদি এটা হয় ইউ ট্যাগের আগে এসে শেষ হবে, ঠিক আছে। সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে আমি একটু জাস্ট রিফ্রেশ দিই, দেখেন বোল্ড হয়েছে এবং আন্ডারলাইন হয়েছে। ওকে, আমরা অনেক সময় দেখি আমাদের ফ্রেন্ডরা লিঙ্ক পাঠায় এবং লেখা থাকে আপনারা এখানে ক্লিক করুন, বিস্তারিত পড়ুন, আরও জানতে ক্লিক করুন, এরকম লেখা থাকে, তাই না? ওখানে ক্লিক করলে কোথাও না কোথাও আমাদের নিয়ে চলে যায়। এটার জন্য একটা ট্যাগ আছে, সেটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। আমরা সেটা দেখব অ্যাঙ্কর ট্যাগটা কেমন দেখতে। দেখেন এ ট্যাগকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ, এটা ডাবল ট্যাগ HREF। আচ্ছা, আমরা অনেকে ভুল করে ফেলি, আমরা যদি এটা হাতে করতে চাই সেক্ষেত্রে আমরা ভুল করে ERF, ঠিক আছে। এরকম হবে না, আমরা একটু লক্ষ্য রাখবো লেখার সময় অ্যাট্রিবিউটটা। এখানে কি হবে REF, HREF, হাইপার রেফারেন্স, ঠিক আছে। এবং আমি এই দেখেন স্ট্যাটিক ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মাঝে আমি যদি লিখি সাপোজ লিখছি W3 স্কুল, ঠিক আছে। আমি জাস্ট W3S লিখলাম, মানে W3 স্কুল। এটা লেখার ফলে আমরা জাস্ট একটু যদি রিলোড দেই, দেখেন আমার এখানে W3 স্কুল এবং কার্সরটা দেখেন কেমন যেন চলে আসছে। কার্সরটা যখন এখানে নিব তখন আপনারা একটু এখানে একটু দেখবেন, একটু এই দিকে একটু লক্ষ্য করবেন, একটা লিঙ্ক আসতেছে, ঠিক আছে, index.html। তো আমি এখানে সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, W3 স্কুলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে HTML এর যত ডিজাইন, HTML এর দেখেন HTML, CSS, বুটস্ট্র্যাপ, তারপরে এখানে জাভাস্ক্রিপ্ট, jQuery, রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার, আরও অনেক কিছু আছে এখানে। আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন। আপনারা কোনো কোড এখান থেকে কিভাবে করবেন, আপনি এখানে ট্রাই ইট ইয়োরসেলফে ক্লিক করলেন, আপনি এখান থেকে ট্রাই করতে পারেন। তো আপনি যদি চান, এই যে এখানে পি ট্যাগ আছে দেখছেন, আমি এটা কেটে দিয়ে আমি কি করব, এখানে ক্লিক করব, দেখেন আমার এখানে রান হয়েছে এবং পি ট্যাগটা উঠাই দেওয়ার কারণে এখান থেকে পি ট্যাগ চলে গেছে, ঠিক আছে। আমি এটা লিঙ্ক নিতে চাচ্ছি, তো লিঙ্কটা দেখেন আমি কোনটা, এটা লিঙ্ক, এটা কপি করব, দেন আমার কোড এডিটরে চলে আসব, এসে অ্যাট্রিবিউটের ভ্যালুর মধ্যে জাস্ট বসাই দেব। এখন আমি যদি আমার এখানে এসে রিলোড দেই, সেক্ষেত্রে আমি এখানে কার্সর নিলে দেখবেন যে এখানে W3 স্কুল লেখা আসতেছে, ঠিক আছে। ওকে, তো আমি জাস্ট এটার উপর যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে ওপেন হয়ে গেছে আমাদের এই ট্যাবে। ব্যাক চলে যাচ্ছি, আমি চাচ্ছি ওপেন হোক কিন্তু একটা নিউ একটা ট্যাব দিবে, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ঠিক আছে। একটা ব্ল্যাঙ্ক একটা নিউ একটা ট্যাব নেবে। এখন আমি যদি রিলোড দেই এবং আমি এখানে ক্লিক করলে কি হবে, এটা আমাদের ঠিকই থাকবে, নতুন একটা ট্যাব নিয়ে সে ওপেন হয়েছে, দেখছেন। আমি আবার নিচ্ছে, দেখেন এই যে নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হচ্ছে। তো আমরা দেখলাম লিঙ্ক কিভাবে করে। এখন চলে আসি একটা পিকচার কিভাবে অ্যাড করে একটা ওয়েবসাইটে। চলে আসি ইমেজ কিভাবে অ্যাড করে। ইমেজ অ্যাড করার জন্য আমাদের একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ IMG, সম্পূর্ণ ইমেজ লিখতে হয় না, ঠিক আছে। আমরা ইমেজ কিভাবে অ্যাড করব, জাস্ট এটুকু লিখবো, লিখলেই হয়ে যাবে ইমেজ? না, ইমেজের এখানে দেখেন দুইটা বৈশিষ্ট্য আছে, SRC সোর্স, ALT অল্টারনেট। কোনো কারণে যদি আমাদের সোর্সটা না খুঁজে পাই, সেক্ষেত্রে অল্টারনেটটা কাজ করবে, ঠিক আছে। আমরা সেটা দেখব। তো এখন আসেন আমি পিকচারটা কিভাবে নিয়ে আসব। অবশ্যই আমাদের পিকচারটা আমাদের ফোল্ডারের মধ্যে রাখবো, ঠিক আছে। আমরা ইমেজটাকে আমাদের ফোল্ডারে রাখবো। ওকে, তো ইমেজ আমার মনে হয় এখানে আছে, আমি ইমেজটাকে নিয়ে নিচ্ছি, এই ইমেজটাকে আমি কপি করে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা কখনো ইমেজ এখান থেকে দেখেন ইমেজটাকে আমরা এভাবে কপি করব না, ঠিক আছে। আমরা ইমেজকে কপি করব না, ইমেজের নামটাকে কপি করব। তো নেমটাকে যদি কপি করতে চাই, অবশ্যই এটাকে রিনেম করে নিতে হবে, রিনেম করে দেন সম্পূর্ণ নামটাকে আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে। আর এক্সটেনশন যদি না শো করে, সেক্ষেত্রে আপনি যদি কপি করেন পিকচার কিন্তু ওপেন হবে না।
.jpg সহ কিন্তু আপনাকে কপি করতে হবে, ঠিক আছে। এখন আমি চলে যাচ্ছি আমার কোড এডিটরে গিয়ে আমি জাস্ট সোর্সের মধ্যে এই পিকচারটা নেমটা বসায় দিচ্ছি। ওকে, একটা ওয়ার্ড যদি আমাদের হচ্ছে জাস্ট মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিকচার শো করবে না। এখন আমি আমার ওয়েবসাইটে গিয়ে আমি জাস্ট রিফ্রেশ দিচ্ছি, দেখেন পিকচারটা চলে আসছে, কিন্তু পিকচারটা অনেক বড় আসছে, তাই না? সমস্যা নেই, আমরা ছোট করতে পারবো। কিভাবে করব? ফটোশপে গিয়ে কি রিসাইজ করব? না, আমরা এখানে কিছু অ্যাট্রিবিউট ইউজ করলে এটাকে করতে পারবো। যেমন অ্যাট্রিবিউট একটা আছে, আমি জাস্ট লিখতেছি ওই সাপোজ আমি এখানে যদি দেই 200 পিক্সেল এবং আমি এখানে হাইট না দেই, এটা দিলে রেশিও অনুসারে জাস্ট তাকে ছোট করে দেবে, ঠিক আছে। ওকে, আমরা মনে হয় বিষয়টা বুঝতে পারছি পিকচার নিয়ে আসাটা। এখন চলে যাই, আমাদের একটা বর্ডার যদি প্রয়োজন হয় একটা ওয়েবসাইটে, সেক্ষেত্রে কি করব? হরিজন্টাল বর্ডার, সেক্ষেত্রে আমরা জাস্ট একটা ট্যাগ লিখতে পারি, সেটা সিঙ্গেল ট্যাগ HR হরিজন্টাল বর্ডার, ঠিক আছে। জাস্ট এটুকু করার ফলে আমাদের একটা জাস্ট কি চলে আসবে, একটা বর্ডার চলে আসবে। ওকে, আমরা কি ট্যাগ দেখলাম? হেডিং ট্যাগ দেখলাম, প্যারাগ্রাফ ট্যাগ দেখলাম, এবং প্যারাগ্রাফের মধ্যে লেখাগুলোকে কিভাবে বোল্ড করতে হয় বি ট্যাগকে দেখলাম, এবং আন্ডারলাইন করতে হয় কিভাবে ইউ ট্যাগ দেখলাম, এবং লেখাকে বাঁকা করতে হয় কিভাবে সেই ট্যাগ দেখলাম, তার মানে ইটালিক আই ট্যাগ দেখলাম। ওকে, এবং আমরা একটা লিঙ্ক আপ এর যে বিষয়টা থাকে, আমরা একটা কি বলবো, জাস্ট একটা সাইট থেকে আরেক সাইডে যাবে এরকম লিঙ্ক আপের জন্য যদি আমরা কিছু ব্যবহার করি, তো আমরা যেটা ব্যবহার করব এ ট্যাগ অথবা অ্যাঙ্কর ট্যাগ। এবং কোনো পিকচার যদি আমরা একটা ওয়েবসাইটে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের ইমেজ ট্যাগ। আমরা যদি একটা বর্ডার ব্যবহার করতে চাই হরিজন্টাল বর্ডার, সেক্ষেত্রে HR। ওকে, এখন চলে আসি ভিডিও কিভাবে আমরা অ্যাড করব আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে। চলে আসতেছি ভিডিও কিভাবে অ্যাড করা যায়। আমাদের একটা কি আছে, ভিডিও ট্যাগ আছে, এবং দেখেন ভিডিওর মধ্যেও সোর্স আছে, ঠিক আছে। এখন ভিডিওর মধ্যে আমি সোর্সটা দিয়ে দিচ্ছি, আমার ফোল্ডারের মধ্যে যেহেতু নাই ভিডিও, আমি একটু জাস্ট এখানে দেখি। ওকে, আমার এখান থেকে এটা হচ্ছে ভিডিও, এই ভিডিও তো না, এটা না, এখান থেকে নিচ্ছি না, আমি অডিওটাও রাখতেছি, আমি যেহেতু অডিও আপনাদের দেখাবো বেস্ট। এবং আমি চলে যাচ্ছি আমার লার্নিং। ওকে, ডাউনলোড ভিডিও, এখানে লারাভেল ওকে দরকার নাই, ওয়াজ আমি এখান থেকে একটা ওয়াজের দিয়ে দিচ্ছি। ওকে, আমরা একটা ভিডিও নিয়ে আসছি। ওকে, এখন কি করব, আমরা একটা ভিডিও অ্যাড করতেছি, তো ভিডিওর সোর্স কোড আমরা যেমন পিকচারের সোর্স কোড ব্যবহার করছি সেমভাবে আমরা তো এটা বুঝতে পারতেছি না যে। ওকে, দেখেন রিনেম করে সম্পূর্ণ নামটাকে আমি কপি করে জাস্ট আমার সোর্সের মধ্যে বসায় দিব, ঠিক আছে। ওকে, সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পরে আমি জাস্ট একটু রিফ্রেশ দিচ্ছি, দেখেন আসছে, কিন্তু এখনও কিছু হয় নাই, ভিডিওটা চলতেছে না। এখন বিষয়টা হচ্ছে দেখেন কন্ট্রোলস করার মতো কিছুই না, এখানে আমাদের প্লে করার একটা বাটন থাকবে, তাই না, মুভ করার জন্য বাটন থাকবে, সেগুলো নাই। এটা আমাদের একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়, জাস্ট স্পেস দিয়ে আমি লিখতেছি অ্যাট্রিবিউটটা কন্ট্রোলস, ঠিক আছে। এটার কোনো ভ্যালু নাই, জাস্ট কন্ট্রোলস লিখলেই হয়ে যাবে। আমি এখন যদি রিফ্রেশ দেই, দেখেন চলে আসছে কন্ট্রোলস, দেখছেন। আমি এটাকে জাস্ট একটু মিট করে রাখি এবং আমি একটু জাস্ট ওপেন করতেছি, দেখেন আমার ভিডিওটা চলতেছে, ঠিক আছে। দেখেন এই যে সব কিছু ঠিক আছে। আমি যদি চাই এটা শেষ হওয়ার পরেও, দেখেন আমার শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হওয়ার পর আমি চাচ্ছি আবার চলবে, এটা মানে একটা লুপ পুনরাবৃত্তি ঘটবে। সেক্ষেত্রে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ফাংশন ব্যবহার করতে পারি, সেটা ফাংশনটার নাম হচ্ছে লুপ, ঠিক আছে। এটা যদি আমি দেই, আমি একটু রিলোড দিচ্ছি, দেওয়ার পর আমি এটাকে মিউট করে নিচ্ছি, দেন আমি এখানে এসে দেখেন শেষ করে দিচ্ছি, দেন আবার ওকে একটু দেই,
দেখেন আবার এটা চালু হয়ে গেছে। আমি এখানে এসে কি করতেছে, শেষ করে দিচ্ছি, আবার চালু হচ্ছে। ঠিক আছে, এবং আমরা যদি চাই, এটা আমাদের অনেক সময় কাজ করে না, অনেক ব্রাউজারে সাপোর্ট দেয় না, অটো পেলে। অটো পেলেটা বলতে কি বোঝায়, আমরা যখন রিফ্রেশ দিব প্রথম অবস্থাতে চালু হয়ে যাবে, অটো পেলে হয়ে যাবে। ঠিক আছে, এটা কাজ করে না অনেক ব্রাউজারে, তবু আমরা ব্যবহার করে রাখি। এখন আসি আমরা একটা ইউটিউবে দেখেন এখানে একটা থাম্বনেল থাকে, তাই না, একটা পিকচার থাকে। তো এই থাম্বনেলটা যদি আমি দিতে চাই, সেক্ষেত্রে আমাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, স্পেস। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে পোস্টার। পোস্টারের মধ্যে আপনি যে পিকচারটা দিতে চান সেই পিকচারটা জাস্ট বসায় দেবেন। আমার এই যে এখানে একটা পিকচার আছে, পিকচারটাকে বসায় দিলাম। এই পিকচারটা কিন্তু আমাদের এই ফোল্ডারের মধ্যে আছে। ঠিক আছে, এটা না, এই যে আমাদের এই পিকচারটা। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে এসে রিনেম করে সম্পূর্ণ নামটাকে কপি করে ওকে চলে আসবেন কোথায়, এখানে বসায় দিন। এবং আমি যদি এখানে চলে আসি, এখন রিফ্রেশ দেন, রিলোড দেন, দেখেন চলে আসছে। বুঝতে পারছে ভিডিওর বিষয়টা? এখন আমরা চলে আসি অডিওর ক্ষেত্রে। অডিও একটা ট্যাগ, দেখেন অডিওর ক্ষেত্রে সেম চলে আসছে সোর্স। তো অডিওর সোর্স কোডটা দিতে হবে আমাকে। সোর্স কোডটা দিতে হলে আমাকে আমার অবশ্যই ফোল্ডারের মধ্যে কি করতে হবে, অডিও রাখতে হবে। আমার এখানে অডিওটা আছে। ঠিক আছে, আমি এটাকে রিনেম করব এবং নামটাকে কপি করব। দেন আমরা চলে আসব অডিওর সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালুর মধ্যে, জাস্ট এটাকে বসাই দেব। ওকে, সেভ করলাম এবং ব্রাউজারে চলে যাচ্ছে। আচ্ছা দেখেন, রিফ্রেশ দেওয়ার পরেও আমার এখানে কিছু আসতেছে না অডিওর। কেন আসতেছে না? আমরা চলে যাই, আমাদের যে একটা জাস্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আমরা জানি কন্ট্রোলস। ঠিক আছে, কন্ট্রোলস, এটা যদি আমরা ব্যবহার করি, জাস্ট একটু রিফ্রেশ দেন, দেখেন চলে আসছে। আমি এটাকে একটু জাস্ট সাউন্ডটা কমাই দিচ্ছি এবং আমি এখানে প্লে করতেছি, দেখেন আমাদের প্লে হয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে শেষ করে দিচ্ছি। আর কি হচ্ছে, লুপটা কিন্তু পাচ্ছে না। আমি যদি লুপটা ব্যবহার করতে চাই, সেম একই সিস্টেম, লুপ সেভ। আমি এখন ব্রাউজারে গিয়ে জাস্ট রিলোড দিচ্ছি এবং আমি এটাকে সাউন্ডটা কমাই দিচ্ছি। আমি এখানে এসে দেখেন এখানে, ওকে আমি এখানে জাস্ট প্লে করে দিই, দেখেন আমি শেষ করে দিচ্ছি। ভিডিওটা শেষ হয়ে গেলে আবার কি করবে, পুনরাবৃত্তি করবে, আবার স্টার্ট হয়ে যাবে। আমরা দেখলাম একটা ওয়েবসাইটে অডিও ভিডিও অ্যাড কীভাবে করা যায়, টেক্সট কীভাবে করা যায়, একটা বর্ডার কীভাবে অ্যাড করা যায়। এখন দেখব গুগল ম্যাপ কীভাবে অ্যাড করা যায়। অনেক মজার একটা বিষয়, গুগল ম্যাপ একটা ওয়েবসাইট অ্যাড করতে হয় কীভাবে। আমি চলে যাচ্ছি গুগল ম্যাপ, গুগল ম্যাপ। ঠিক আছে, গুগল ম্যাপ সার্চ দিচ্ছি। ওকে, গুগল ম্যাপ সার্চ দিয়ে এখন যে কাজটা করব, আমি এখান থেকে আমি সাপোজ দিচ্ছি হচ্ছে ফার্মগেট সার্চ দিচ্ছি, ফার্মগেট ঢাকা, ফার্মগেট এটা সার্চ দিয়ে ওকে আমার লোকেশনটা চলে আসছে। এখন চলে আসবো, আমাদের দেখেন মেনু বার একটা আছে, বারে এখানে চলে আসতেছে। এসে আমাকে খুঁজতে হবে শেয়ার অর এমবেড ম্যাপ। আমি আবার দেখাচ্ছি, কি করব, মেনু বারে চলে আসবো, মেনু বারে এসে কি করব, একটু নিচের দিকে আসবো, খুঁজবো শেয়ার অর এমবেড ম্যাপ, ক্লিক করব। দেখেন এখানে শেয়ার লিঙ্ক আসছে, আমরা লিঙ্ক চাচ্ছি না, আমরা একটা ম্যাপ চাচ্ছি। তো আমি এখানে এমবেড এ ম্যাপ এখানে ক্লিক করব। এখানে দেখবেন একটা ম্যাপ চলে আসছে, এই যে আই ফ্রেম। আপনি জাস্ট কী করবেন, এইটারে কপি করবেন, এভাবেও কপি করতে পারেন এটার উপরে ক্লিক করে, চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে এভাবেও কপি করতে পারেন। আমি এখান থেকে কপি করতেছি, করে জাস্ট আমি কি করব, এখানেই এসে এখানে আমি কি করলাম, বসাই দিলাম। এখানে অনেক কিছু আছে, লিঙ্ক, অনেক কিছু ফ্রেম বর্ডার স্টাইল করতে পারবেন। এই যে এখানে উইথ এবং হাইট দেওয়া আছে, আপনি কমাইতে বাড়াইতে পারবেন। ঠিক আছে, জাস্ট সেভ দিয়ে দেন। দেন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলে আমরা দেখতে পারবো আমাদের এই যে গুগল ম্যাপটা এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে,
এখন আমরা দেখব কিভাবে ইউটিউবের ভিডিও অ্যাড করা যায় আমাদের ওয়েবসাইটে। চলে যাই, আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে গিয়ে আমি চাচ্ছি ওকে, এখান থেকে আমার চ্যানেলে চলে যাই। এখানে গিয়ে জাস্ট বেশি আমার ভিডিও নাই, দেখেন HTML সিনট্যাক্স। আমি এটার উপরে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমি যদি চাই, দেখেন এখানে শেয়ার আছে, শেয়ার থেকে আমি কি দেখেন সেম এখানে কিন্তু আমরা কি চাচ্ছি ইমবেড। ইমবেড মানে হচ্ছে আপনি ইউটিউবের যেই ভিডিওর যেই হচ্ছে কাঠামোটা আছে এটাকে জাস্ট আমাদের ওয়েবসাইটে নিয়ে গিয়ে রাখবো, ঠিক আছে। আমরা যদি লিঙ্ক আপ করি সেক্ষেত্রে ক্লিক করলে আমাকে অন্য কোথাও নিয়ে যায়। আর আমি যদি এটা করি সেক্ষেত্রে যে কাজটা হবে, দেখেন আমি এখানে এটা বসাই দিলাম, দুইটা আই ফ্রেম হয়ে গেছে। ওকে, আই ফ্রেম হচ্ছে জাস্ট কোনো ফ্রেমকে আমাদের ওয়েবসাইটে নিয়ে এসে বসায় দেওয়া। এখন যদি আমি চলে আসি আমার ডকুমেন্টে, একটা জাস্ট রিফ্রেশ দেয়, দেখেন আমার এখানে ইউটিউবটা চলে আসছে। এবং আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এই পেজেতেই কি আমার এই পেজে জাস্ট রান হচ্ছে, দেখেন, ঠিক আছে। আপনারা যদি এই ভিডিওটা না দেখে থাকেন, ভিডিওটা দেখলে আপনাদের উপকার হবে। মানে কোথাও সিনট্যাক্স কিভাবে লিখতে হয় এবং এক্সটেনশন হাইড হলে সেটাকে কিভাবে শো করাইতে হয়, এগুলো সব কিছু বলা আছে, ঠিক আছে। একটু ভিডিওটাও যদি একটু বড়, কিন্তু সম্পূর্ণটা বলা আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখলাম হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, ইমেজ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ মানে এ ট্যাগ, আই ফ্রেম, ঠিক আছে, ভিডিও, অডিও, ইউটিউবের লিঙ্ক, গুগল ম্যাপ। ওকে, ঠিক আছে, আজকের এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আগামীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো। ওকে, আসসালামু আলাইকুম।